এই যে যারা এই সমস্ত করে নিজের ধর্মের নাম আমরা ডুবাচ্ছি, হ্যাঁ, এদের জন্য আজ আমাদের ধর্মের এই দুরবস্থা। হ্যাঁ, শিব ঠাকুরকে গাঁজা দিয়ে বলে সিদ্ধি, তিনি সিদ্ধি ছাড়া চলতে পারে না, তাকে গাঁজা দেয়। মা কালী দুর্গা পূজায় মদ খেয়ে লাফালাফি করে, এগুলো আমাদের শাস্ত্রে সম্পূর্ণ নিষেধ। আমাদের সনাতন ধর্ম পরম শান্তির ধর্ম, এখানে সবাই সব জীবের শান্তির কথা বলে। আসুন আজ এক ভক্ত চরিত্র শ্রবণ করি। এক পরম ভক্ত, দেখুন ভগবান কি করে শিক্ষা দেয়। পুরাকালে এক ভক্ত ছিল, ভক্তের নাম ছিল ভালি। কি নাম ছিল? ভালি। মা, এই ভালি নামে এক গোবিন্দ ভক্ত ছিল, বড় পরম ভক্ত ভালি। তো এই ভালি বঙ্গদেশে বাস করত। তো তার বাবা মা, একমাত্র সন্তান হচ্ছে ভালি। কিন্তু ভালি দেখতে ভালো না, প্রচুর গায়ের রং কুৎসিত কালা, আর মোটা গোটা, একেবারে চেহারার কোনো শ্রীবৃদ্ধি নেই। কিন্তু ভালি খুব কৃষ্ণ ভক্ত, গোবিন্দকে বড় ভালোবাসে, গোবিন্দ ছাড়া আর কিছু বোঝে না। হ্যাঁ, তো ভালির যখন 10 বছর বয়স, তখন তার বাবা মারা গেছে। মায়ের সাথে কোন রকম বাবা যে সম্পদ রেখে গেছে, ও দিয়ে খেটে খুঁটে কোন রকম সে জীবন ধারণ করে ভালি। হ্যাঁ, জীবন ধারণ করে। যখন ভালির 18 বছর বয়স, তখন তার মাও মারা গেছে। মা মারা গেছে পরে দুঃখিনী ভালি, মা নেই, বাবা নেই। সবাই ভালিকে অন্যরকম করে দেখে, গায়ের রং কালো, ওরকম কুৎসিত দেখতে, মেয়েকে কে বিয়ে দেবে, কে বিয়ে করবে? সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে ভালিকে। তো ভালি গোবিন্দকে বড় ভালোবাসে। ভালি বলছে, হে গোবিন্দ, আমায় তো সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে প্রভু, এই জগতে যার কেউ নাই, তার শুধু একজনই আছে। তোমার সে কে? গোবিন্দ। এ জগতে যার আর কেউ নাই, তার শুধু একমাত্র বান্ধব হলো গোবিন্দ। ভালি আজ কাঁদছে, হে প্রভু, আমার মা আমায় ছেড়ে চলে গেছে, বাবা আমায় ছেড়ে চলে গেছে, আত্মীয় স্বজন কেউ আমার দায়িত্ব নিতে চায় না, কারণ আমার গায়ের রং কালো, তো কেউ দায়িত্ব নিতে চায় না। আমি মেয়ে, তো বিয়ে দিতে হবে, কেউ দায়িত্ব নিতে চায় না। তাই ভালি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? ভালি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, গোবিন্দ, যখন এই দেশের মানুষ কেউ আমায় ভালোই বাসে না, কেউ আমার দায়িত্ব নিতে চায় না, তাহলে আমি বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবন, যেখানে সব অনাথদের ঠাঁই হয়, সেখানে সব অনাথদের জন্য রয়েছে করুণাময়ী রাধারানী। রাধারানীর চরণে গেলে কেউ ফিরে আসে না। সেখানে সবার জন্য রাধারানী থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। আজ ভালির মনে চিন্তা জেগেছে, তাহলে আমি বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনে নাকি সব দুঃখী কাঙালদের বাস, তাহলে আমার মতো তো আর কাঙ্গাল নাই, তাহলে আমি বৃন্দাবনে চলে যাই। আজ ভালি আমার বৃন্দাবনের পথে চলেছে, আর মুখে রাধারানীর নাম করছে, বলে, হে রাধে, তোমার নাম করতে করতে যেন আজ আমি মধুর বৃন্দাবনে পৌঁছে যাই। তাই আজ রাধারানীর নাম করতে করতে রওনা দিয়েছে বৃন্দাবনের পথে। আজ ভালি আমার বৃন্দাবনে যাত্রা করেছে, আর মুখে বলছে, রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। রাধা পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। হে রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন।
রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, হে রাধা রানীর কৃপা হলে হেরিব মদন মোহন। রাধা রানীর হে রাধা রানীর কৃপা হলে হেরিব মদন মোহন। রাধা রানীর কৃপা হলে হেরিব মদন মোহন। রাধা নামে হে রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, হে রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, হে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেথায় আছে সেথায় আছে দেখো আমার নন্দের নন্দন। সেথায় আছে আহা সেথায় আছে দেখো আমার নন্দের নন্দন। হে রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। ও কি রাধা নামে হে রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। হে ললিতা বিশাখায় আজি যত সখীগণ, সেথায় ললিতা বিশাখায় আজি যত সখীগণ। হে আজ্ঞায় করিব সেবা, আজ্ঞায় করিব সেবা রাধা কৃষ্ণের গণ। আজ্ঞায় হে রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল ওকে রাধা নামে হে রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। শ্রীধাম সুদাম ধাম সুদাম দাদা বলরাম। সেথায় শ্রীধাম সুদাম ধাম সুদাম দাদা বলরাম। আবার রাসমঞ্চে
রাসমঞ্চে নৃত্য করে যত গোপীগণ, রাসমঞ্চে নৃত্য করে যত গোপী রাধা নামে, হে রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। জয় রাধে জয় রাধে বলে হেরবো সারাক্ষণ, মুখে জয় রাধে জয়, মুখে জয় রাধে জয় রাধে বলে হেরবো সারাক্ষণ। তবেই তো পাবো আমি গোবিন্দের চরণ, তবেই তো পাবো হে রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে শ্যাম শ্যাম, রাধে রাধে শ্যাম শ্যাম, রাধে রাধে শ্যাম শ্যাম, রাধে রাধে শ্যাম শ্যাম, হে রাধে রাধে শ্যাম শ্যাম, হে রাধে রাধে শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম শ্যাম। রাধে রাধে শ্যাম শ্যাম, রাধে রাধে শ্যাম শ্যাম, রাধে রাধে শ্যাম শ্যাম। बोलिए वृंदावन धाम की, राधा रानी की। आज ভালি আমার রাধা রানীর নাম করতে করতে মধুর বৃন্দাবনে এসে পৌঁছালো। যখনই বৃন্দাবনে আসলো, বঙ্গদেশ থেকে গিয়েছে তো, বাংলা থেকে, সব অপরিচিত, কাউকে চেনে না, কারো ভাষা বোঝে না, নিজেকে খুব একা একা লাগছে। কোথায় যাব, কার কাছে যাব, কোথায় থাকবো। আর ভালি অল্প বয়স, যৌবন বয়স, যে আমি দেখতে খারাপ তাতে কি, কিন্তু আমি এই বয়সে এখন কার কাছে আশ্রয় নেব। বৃন্দাবনে রয়েছে গোপীনাথ মন্দির। ভালি হাঁটতে হাঁটতে গোপীনাথ মন্দিরে প্রবেশ করলো। আর গোপীনাথের শ্রী অপূর্ব বিগ্রহ দেখে ভালি গোপীনাথের প্রেমে পড়ে গেল। আর ভালি বলল, হে গোপীনাথ, যখন বৃন্দাবনে এসেছি, হে প্রভু, আমার এই দেহ মন প্রাণ আমি সব তোমার চরণে করলাম সমর্পণ। হে গোবিন্দ, আমি সব তোমার চরণে সমর্পণ করে দিলাম। প্রভু, আমার সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমার কি ভালো মন্দ তুমি আমায় দেখে রেখো, কারণ এই জগতে আমার তো আর কেউ নেই। মা, এই জগতে আপন বলতে, এই জগতে আপন বলতে কেবল সাধু সঙ্গ, আপন বলতে কেবল প্রাণ গোবিন্দ। তাই তো মহাজন বলেছি, আপন আপনে করো রে মন, আপন নয় তোকে ওই গোবিন্দ পরম সত্য।
বুঝলা না রে মন, না ধরিলা একবার ভক্তের রাতুল চরণ। তুমি না ধরিলা একবার ভক্তের রাতুল চরণ, মানব জীবনে বৃথাই গেল না হইল ভজন। মানব জীবনে বৃথা গেল না হইল ভজন। কৃষ্ণ ভক্ত চিনলা না মন, চিনলা না আপন জন। কৃষ্ণ ভক্ত চিনলা না মন, চিনলা না আপন জন। না করিলা ভক্তের সাথে প্রেম আলিঙ্গন। একেবারে না করিলা ভক্তের সাথে প্রেম আলিঙ্গন। দেখিতে দেখিতে তোমার জীবন গেল কেটে। দেখিতে দেখিতে তোমার জীবন গেল কেটে। একদিন কিন্তু যেতে হবে ওই বৈতরণীর ঘাটে। একদিন কিন্তু যেতে হবে ওই বৈতরণীর ঘাটে। আজ আমাদের দেখতে দেখতে কেমন মানব জীবন কেটে গেছে। একদিন কিন্তু এই জীবন থেকে বিদায় নিয়ে আমাদের বৈতরণীর ঘাটে গিয়ে দাঁড়াতে হবে। সেই দিন আমাদের গোবিন্দ বলবে, ওগো ভক্ত পার হবে তাহলে করি দাও। আমি যে 16 আনা দিয়ে তোমায় জগতের মাঝে পাঠিয়েছিলাম, আমার সেই 16 আনা ফিরিয়ে দাও। কিন্তু এই মায়ার সাগরে, মায়ার সংসারে ডুবে ডুবে ওই ছেলে পুত্র কন্যা পরিজন বন্ধু বান্ধবের সেবা করতে করতে আমাদের 16 আনাই শেষ হয়ে গেছে। তাই মহাজন বলে, এখন 16 আনা তো হারিয়ে ফেলেছি, এখন আমাদের পারের সম্বল কি? মহাজন বলে, সম্বল একটাই আছে, বলে ভক্তের চরণ ধুলি সম্বল। ভক্তের চরণ ভক্তের চরণ ধুলি সম্বল। হরি তোমার নামটি কেবল, ভক্তের চরণ ধুলি সম্বল। তোমার হরি নামটি কেবল, ভক্তের বলে নাম বিনায়া গতি নাই রে। তোমরা নাম করো, নাম করো, নাম বিনায়া গতি নাই রে। নাম তোমরা করো রে মা সাধুর সঙ্গ, করো রে
করো রে মন সাধুর সঙ্গ বলে শুদ্ধ হবে তাপি তঙ্গ করো রে মন সাধু সঙ্গ শুদ্ধ শুদ্ধ হবে তাপি তঙ্গ করো রে মন সাধু সঙ্গ শুদ্ধ হবে তাপি তঙ্গ করো রে মন সাধু সঙ্গ একবার ভক্তের ধুলা অঙ্গে মাখো ভক্তের ধুলা অঙ্গে মাখো একবার ভক্তের ধুলা অঙ্গে মাখো ভক্তের ধুলা অঙ্গে মাখো মুখে নিতাই গো হরি বল ভক্তের ধুলা অঙ্গে মাখো নিতাই ভক্তের ধুলা অঙ্গে মাখো আলী বলছি হে গোবিন্দ আমি সব ছেড়ে তোমার পথে বের হয়েছি এখন আমার সম্বল কেবল তোমার নাম তাই হে প্রভু তোমার এই গোপীনাথ মন্দিরে আমায় একটু ঠাই দাও ভালি গোপীনাথ মন্দিরে থাকে গোপীনাথ মন্দিরের দরজার পাশে বসে বসে গোপীনাথের নাম করে আর ভক্তরা যে যা পারে ওই ভালিকে প্রসাদ দেয় ওই প্রসাদ পেয়ে ভালির জীবন কেটে যায় ভগবান বলছে যে আমার কথা ভাবে আমিও তার কথা ভাবি যে আমায় চায় সে আমায় পায় যে আমায় না চায় আমি তারে না চাই বুঝতে পারছেন মায়েরা যদি চায় তবে পায় যদি না চায় তাহলে আমি তাকে না চাই নাচিয়ে নাচিয়ে তাকে ভগবান পরীক্ষা করে আজ ভালি ওই দরজার মন্দিরের দরজার পাশে বসে নাম করে ভালির মনে শুদ্ধ ভক্তিমা আর ওই ভক্তরা যে যা ওকে খুশি হয়ে দেয় ওই খেয়েই ভালি জীবন ধারণ করে আর কি করে জানেন যখন রাত্রবেলা সব ভক্তরা মন্দির থেকে চলে যায় আর ওই মন্দিরের আঙিনায় ভক্তের চরণ ধুলায় মুখরিত হয়ে যায় ভালি নিজের শাড়ির আঁচল দিয়ে ওই ভক্তের চরণ ধুলা নিজের অঙ্গে গ্রহণ করে প্রতিদিন ওই নিজের শাড়ির আঁচল দিয়ে মন্দির পরিষ্কার করে আর যখন পরিষ্কার করে সব ধুলা এক জায়গায় আনে তখন রাত্রবেলায় একাকিনী ভালি সেই ভক্তের ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে হা গোবিন্দ বলে কাঁদে ভগবান ভালির ভক্তি দেখে বড় সন্তুষ্ট রাজস্থান থেকে এক শেঠ এসেছে বৃন্দাবনে সে তার বাবার উদ্দেশ্যে গোদান করছে আমার বাবা মায়ের নামে গরু দান করে না তো এক শেঠ রাজস্থান থেকে এসে বাবা মার নামে গরু দান করছে মন্দিরের যিনি পূজারী মন্দিরের পূজারী বলছে ও শেঠজি তুমি তো কতজনকে কত গরু দিচ্ছ আমাদের মন্দিরের গেটের পাশে এক কাঙাল বসে থাকে বাবা মা কেউ নাই তিন কুলে
কেউ যদি প্রসাদ দেয় তাহলে পায়, না দেয় না পায়। বিবাহ হয়নি, ও শেঠজি ওই কাঙালিকে একটা গরু দেবে। শেঠজি বলে এ তো ভালো কথা। শেঠজি একটা দুধের গরু দিয়েছে, গরু দুধ হয়, সাথে একটা বাছুর। ভালিকে গরু দিয়েছে, নাও ভালি তুমি এই গরুটা নাও, এই গরুটা নিয়ে পালো। অন্যের উপরে নির্ভর না করে নিজে যা পারে তাই করে জীবন ধারণ করা শ্রেষ্ঠ, উত্তম। হ্যাঁ, পরনির্ভরশীল হওয়া উচিত নয়। ভালি যখন সেই গরুটা পেল, ভালি গরুটাকে নিয়ে যমুনা নদী, তো বৃন্দাবনে যমুনার তীরে অনেক খালি জায়গা আছে, ওই খালি জায়গায় একটা ঝুপড়ি ঘর বেঁধেছে, আর ওই গরুটার জন্য একটা ঘর। ভালি এখনো সেই ঝুপড়ি ঘরে থাকে, থেকে ওই গরুটাকে পালে, গরুটাকে ঘাস খাওয়ায়, গরুটা দুধ দেয়, আর সেই দুধ বিক্রি করে ভালি যা পায় তাই কিনে এনে এখন আর কারো উপরে নির্ভর করে নয়, নিজে গোবিন্দকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পায়। কি যে আনন্দ ভালি। তো ভালি আজ কি করেছে, ওই গরুটার থেকে না একটা বাছুর হয়েছে, বাছুর থেকে আবার আরেকটা বাছুর হয়েছে, মানে ভালির গরু এখন বেড়ে গেছে। তো ভালি মনের ভিতরে ভগবানের ভক্তি কমেনি। ভালি কি করে, এই যে গরুর দুধ হয় সেই দুধ বাজারে বিক্রি করে, কিন্তু আগে বিক্রি করে না। যে দুধ হয় তার থেকে 2 গ্লাস দুধ, কয় গ্লাস? 2 গ্লাস দুধ প্রতিদিন ওই গোপীনাথ মন্দিরে দিয়ে আসে। 1 গ্লাস বলরামের জন্য আর 1 গ্লাস কানাইয়ার জন্য। হ্যাঁ, আগে কিন্তু নিজে খায় না, আগে কাকে দেয়? জোরে বলুন মায়েরা, ভগবানকে। তো ভক্তের সাথে আমাদের পার্থক্য কি? আমরা যা পাই আগে খাই, কিন্তু ভক্ত যা পায় আগে খায় না, আগে ভগবানকে দেয়, তারপরে নিজে পায়। এটা হলো আমাদের সাথে ভক্তদের সাথে পার্থক্য। ভালি কাঙাল, তার গরুতে কতটুকু দুধ হয়, কিন্তু আগে 2 গ্লাস দুধ মন্দিরে দিয়ে আসে, তারপরে বাকি দুধ নিয়ে বাজারে বিক্রি করে। এইভাবে ভালি জীবন ধারণ করছে, আর গোবিন্দ ভালির সেবায় বড় সন্তুষ্ট। ভালি এখন প্রতিদিন গোপীনাথ মন্দিরে এমন হয়ে গেছে না, সবার সাথে মিশতে মিশতে এমন হয়ে গেছে সবাই ভালিকে চেনে, নাম দিয়েছে তার ভালি গোয়ালিনী। সবাই এক নামে চেনে, বৃন্দাবনের ভালি গোয়ালিনী। সবাই চোখ বুঝে ভালির কাছ থেকে দুধ নিয়ে যায়, যে ওর দুধে কোনো ভেজাল হবে না। সবাই ভালিকে বিশ্বাস করে। আর ভালি কি করে, প্রতিদিন ওই 2 গ্লাস দুধ নিয়ে গোপীনাথ মন্দিরে 1 গ্লাস গোপীনাথের আর 1 গ্লাস দাদা বলরামের জন্য রেখে আসে। আমার এই হলো ভক্ত। হ্যাঁ, ভক্ত সবসময় সবার আগে ভাবে ভগবানের কথা। কিন্তু জানেন ভক্তের ভক্তি কখন নষ্ট হয়ে যায়? ভক্তের ভক্তি কখন নষ্ট হয়ে যায়? যখন ভক্তের মনে লোভের জন্ম নেয়। কিসের জন্ম নেয়? লোভের জন্ম নেয়। যেদিন মনে রাখবেন আপনার ভিতরে লোভ এসেছে, সেই দিন আপনার ভক্তি শেষ। ওই যে প্রথমে বললাম না, খাচ্ছে মাছ, এখনো লোভটা সামলাতে পারেনি, বলছে কি হ্যাঁ আমি বৈষ্ণব। আগে লোভটাকে আগে সামলাও, লোকটাকে সামলাও, প্রতিদিন ভগবানকে দিয়ে তারপরে প্রসাদ পাও। আমার গীতায় ভগবান বলেছে না, যে আমায় না দিয়ে খায় কি করে সে? চোর, চুরি করে খায়, প্রতি গ্রাসে গ্রাসে পাপ খায়। বলেছে না বলেনি? বলুন, আপনারা পড়েছেন এই লাইনটা গীতায়? তাই ভগবানকে কি মাছ দিয়ে খাওয়া যায়? হ্যাঁ, তাহলে যারা এই বৈষ্ণব সেবায় এসে মাছ খায় তারা কেমন ধরনের পাপী চিন্তা করুন। আজ ভালি কি করেছে, ভালির মনেও না লোভ এসেছে। ভগবান বলছে, হে ভক্ত, ততক্ষণ আমি তোমার সাথে থাকবো যতক্ষণ তোমার দেহের ভিতরে 2টা জিনিস আসবে না। 2টো জিনিস কি কি? একটা লোভ, দ্বিতীয়টা অহংকার। যখনই কারো ভিতরে লোভ কিংবা অহংকার আসে, মনে রাখবেন সেই সময় ভগবান তাকে ছেড়ে চলে যায়। হ্যাঁ,
কাউকে ধ্বংস করতে হলে তার টাকা পয়সা বাড়ি গাড়ি কেড়ে নিয়ে কাউকে ধ্বংস করা যায় না। কাউকে ধ্বংস করতে হলে তার দেহের ভিতরে দুটো জিনিস ঢুকাতে হয়, এক লোভ, দুই অহংকার। মানুষের মনের ভিতরে যদি লোভ আর অহংকার ঢুকে যায় তার ধ্বংস হতে বেশি সময় লাগে না। তার জলযান্ত্র প্রমাণ আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। লোভ আর অহংকার হলে তাদের ধ্বংস হতে বেশি সময় লাগে না। তো ভালির মনে নাই আজ লোভ হয়েছে, টাকার লোভ। কিসের লোভ? ওই যে দুধ বিক্রি করে করে টাকা জমায়, দুধ বিক্রি করে করে টাকা জমায়, তো টাকার লোভ হয়েছে। তাই ভালি এখন কি করে জানেন? ওই গোবিন্দের জন্য 2 গ্লাস দুধ মন্দিরে দিয়ে এসে আর বাকি দুধের সাথে জল মিশায়, বাকি দুধের সাথে জল মিশিয়ে তারপরে দোকান বাজারে নিয়ে বিক্রি করে। ওমা আগে করতো, আগে কিন্তু ভক্তি ছিল তার মনে, হ্যাঁ। এখন তার মনের ভিতরে লোভ এসেছে, এখন দুধের সাথে জল মিশিয়ে লোককে ঠকিয়ে তারপরে হ্যাঁ সেই ব্যবসা করে ভালি। কিন্তু ভগবানকে কি জল মেশানো দুধ দেয়? জোরে বলুন। ভগবানের জন্য কিন্তু আগে 2 গ্লাস দুধ, হ্যাঁ, ওই গরু থেকে দুধ দহন করে ভগবানের জন্য 2 গ্লাস দুধ আগে উঠিয়ে রেখে দেয়, তারপরে বাকি দুধের ভিতরে জল মিশিয়ে নিয়ে বিক্রি করে। হ্যাঁ, তো ভগবান কি করেছে? আজ ভগবান মনে বড় কষ্ট পেয়েছে, ভালি তোমায় আমি কত ভালোবাসি, আর তোমার মনের ভিতরে লোভ হলো, তুমি ভক্তদেরকে ঠকাচ্ছ, দুধের সাথে জল মিশিয়ে ভক্তদেরকে ঠকাচ্ছ। তাই ভগবান যখন ভক্তের মনে লোভ কিংবা অহংকার হয় তখন ভগবান নিজের হাতে ভক্তের লোভ এবং অহংকার দমন করেন। তাই আজ ভালি রেহেন লোভ দেখে ভগবান নিজের হাতে এই লোভ দমন করবেন। তাই আজ ভগবান কৃষ্ণ আমার কি করেছে? দাদা দাদা বলে কৃষ্ণ ডাকিতে লাগিল, আমার দাদা দাদা বলে কৃষ্ণ ডাকিতে লাগিল। আরে বলরাম এসে তখন উপস্থিত হলো, বলরাম বলছে কানাইয়া আমায় ডাকছিস কেন? বলে জানো দাদা, ওই যে আমার ভক্ত ভালি, ওর মনের ভিতরে না লোভ হয়েছে, আর সেই লোভ দমন করতে এবার যেতে হবে তোমাকে আমার সাথে। এবার বলরাম বলছে কি করে লোভ দমন করবি? বলে শোনো, আজ আমরা 2 ভাই কি করব জানো? 2 ভাই মিন হয়ে যাব ভালির ধারে, দুধের গেলাচে লুকাইয়া থাকবো ওরে। বলে শোনো দাদা, আমরা 2 ভাই এখন মিন হয়ে যাব। মিন শব্দের অর্থ কি? জোরে বলুন। মাছ। মিন শব্দের অর্থ হলো মাছ। কৃষ্ণ বলছে দাদা বলরাম, আজ আমরা 2 ভাই মাছ হব। কি হবে? মাছ। আর মাছ হয়ে ওই যে ভালি দুধের গ্লাস দিয়ে এসেছে মন্দিরে 2 গ্লাস দুধ, ওই 2 গ্লাস দুধের ভিতরে 2 ভাই থাকবো। তাই কি করলো? আজ বলরাম দেখো ধবল মাছ হলো, আবার কানাইয়া দেখো কালো মাছ হলো। বলরাম হলো ধবল সাদা রঙের একটা মাছ, আর কৃষ্ণ হলো কালো রঙের একটা মাছ। এবার 2 ভাই মাছ হয়ে ওই যে ভালি 2 গ্লাস দুধ দিয়ে এসেছে মন্দিরে, এবার মাছ হয়ে 2 ভাই দুধে দুধ দিল। একে অন্যের দিকে দেখো লাফাতে লাগিল, আজ 2 ভাই মাছ হয়ে দুধের গ্লাসে ডুব দিয়েছে।
যারা বলে না ওই যে মাছ জলের ভিতরে থাকে, তোমরা মাছ খাও, তারা শুনে যাও। আজ কৃষ্ণ আর বলরাম দুই ভাই দুটো মাছ হয়ে দুই গ্লাসে ডুব দিয়েছে। এবার ডুব দিয়ে কি করছে? কৃষ্ণ লাফ দিয়ে বলরামের গ্লাসে যায়, আর বলরাম লাফ দিয়ে কৃষ্ণের গ্লাসে যায়। এরকম দুই ভাই লাফালাফি করছে। হেন কালে পূজারি মন্দিরে আসিল, দুধের গেলাসের দিকে তাকাইয়া রহিল, এই লীলা দেখে দেখো করে হায় হায়, আমার মন্দির অশুদ্ধ হলো, এখন কি উপায়? পূজারি হাই হাই করছে, হাই ভগবান, একই হলো একই হলো, মন্দিরের ভিতরে মাছ চলে এসেছে। মা, মন্দিরের ভিতরে মাছ থাকলে মন্দির শুদ্ধ থাকে? জোরে বলুন না। পূজারি বলছে মন্দিরের ভিতরে মাছ, তাও আমার মৃত মাছ নয়। কেমন মাছ? জ্যান্ত মাছ। তা আবার জ্যান্ত নয়, সে মাছ কোথার মধ্যে আছে? হ্যাঁ, দুধে তো। সে কিসে? ভগবানের ভোগের গ্লাসে। পূজারি হাই হাই করছে, সর্বনাশ হয়ে গেল, আমার মন্দির অপবিত্র হয়ে গেল। হ্যাঁ, জ্যান্ত মাছ, তাও আবার ভগবানের গ্লাসের মধ্যখানে। কে করেছে এই পাপের কাজ? কে করেছে? কে করেছে? পূজারি চিৎকার শুরু করলেন। পূজারি ডাকাডাকি শুনে সবাই চলে আসলো। সবাই এসে দেখে ভগবানের ভোগের সামনে দুটো গ্লাস, আর সেই গ্লাসের ভিতরে দুটো মাছ। একটা লাফ দিয়ে আরেক গ্লাসে যাচ্ছে, আরেকটা লাফ দিয়ে আরেক গ্লাসে আসছে। সবাই বলল এ তো অনাছিষ্টি কাণ্ড, এতদিন গোপীনাথ মন্দিরে যা হয়নি আজ সেই হয়েছে। দুধের গ্লাসে মাছ আসলো কি করে? ভগবানের গ্লাসের মধ্যে মাছ। মন্দিরের পূজারি বলছে এই দুধ গ্লাস, এই 2 গ্লাস দুধ প্রতিদিন ভালি গোয়ালিনী দিয়ে যায়, ডেকে নিয়ে আসো ভালিকে। এই ভালি নিশ্চয়ই যমুনা থেকে জল মিশিয়েছে, আর ওই জলের সাথে দুধের মধ্যে মাছ উঠে গেছে, আর ভালি না রেখে সেই জল মিশানো দুধ মন্দিরে দিয়ে গেছে। ওমা, আদৌ কি ভালি ভগবানের দুধে জল মিশিয়েছে? জোরে বলুন, মিশিয়েছে। তাহলে মাছ দুটো এলো কোথা থেকে? মাছ দুটো কে? কৃষ্ণ আর বলরাম। দুধের গ্লাসের মধ্যে কেন গেল? ওই যে ভালি অন্যের দুধের ভিতরে জল মিশায়, ভালির অহংকার, মনের ভিতরের লোভকে দমন করতে। ভালি, তুমি অন্যের দুধে জল মিশাও, কিন্তু আমাকে ভালো খেতে দাও, তাতে কি? আমার ভক্তেরও যদি ক্ষতি করে তাহলে আমি গোবিন্দ খুশি হই না। তাই ভালির মনের অহংকার দমন করতে আর লোভকে দমন করতে, তাই দুই ভাই মাছ হয়ে গ্লাসের মধ্যে ঢুকেছে, যেন ভালি সবার কাছে স্বীকার পায় যে সে দুধে জল মিশায়। কিন্তু ভগবানের দুধে জল দেয়? ভগবানের দুধে কিন্তু ভালি জল দেয় না। এবার ভালিকে ডেকে আনা হলো। সবাই ভালির দিকে রক্তচক্ষু করে তাকিয়ে আছে। ভালি তো কিছুই জানে না। হ্যাঁ, আর ভালি ভগবানকে 2 গ্লাস দুধ দিয়ে তারপরে লুকিয়ে লুকিয়ে যমুনা দিয়ে জল আনে, সে তো কেউ জানে না পৃথিবীর। ভালি মনে করেছে কেউ জানে না, কিন্তু একজনার চোখ ফাঁকি দেওয়া যায়? হ্যাঁ, একজনার চোখ ফাঁকি দেওয়া যায় না। তো সেই জন যদি ধরে তাইলে আর কেউ তারে রাখতে পারে? আজ সেই ভগবান ধরেছে, ভগবানের কলে ধরা পড়েছে ভালি। হরি বল। তো ভগবানের কলে যেই ধরা পড়েছে না, তখন কি হয়েছে? ওই যে জল